হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে ইউনিক একটু ব্লগ শেয়ার করব। তো সেটা হলো আজকে হচ্ছে ছাদের উপর চলে এসেছি মুরগি ধরার জন্য। আজকে মুরগি রান্না করে আজকে আমরা খাবো। তো আমার আম্মু কিন্তু বাসায় অনেকগুলো মুরগি পালন করে। তার মধ্যে 5টা মুরগি আম্মু পালিত করে, যেটা হচ্ছে আপনার ডিম পাড়া লেয়ার মুরগি ছিল। তো তার মধ্যে হচ্ছে আজকে একটা ধরে রান্না করব। তো 4টা এখানে আছে, আর তার মধ্যে একটা ছিল অনেক বড়, সেটা বাইরে ছিল। তো আমার ভাই তাড়া দেওয়াতে সেটা হচ্ছে বাইরে থেকে চলে আসছে। আর আমার আম্মু এদেরকে খাবার দিচ্ছিল, সবগুলো একা একা যে কই থেকে বাইরে হয়ে চলে আসলো। মুরগিগুলো যাই হোক লক্ষ্মী আছে, বাইরে তেমন দৌড়াদৌড়ি করে না। আর এগুলো কিন্তু অনেক ওজন হয়, এগুলো কিন্তু নড়াচড়াও তেমন করতে পারে না, হেঁটে বেড়ায় বেশিরভাগ। তো আম্মু এদের খাবার দিয়ে সুন্দর মতো ধরার জন্য বসে পড়লো। আর তারা হয়তো বা জানেও না যে একটু পরে আমাদের খাবার হয়ে যাবে। তো এখানে আমার ভাই চলে গেল, যাবার পর হচ্ছে ও একটা মুরগি ধরার জন্য চেষ্টা করছিল। তো আমার এগুলো কিন্তু ধরতে অনেক ভয় লাগে, আমি এগুলো ধরতে পারি না। তো এখানে আমার ভাই হচ্ছে বড় যে মুরগি ছিল লালটা, সেটা ধরে ফেলছে। দেখুন কতটা সুন্দর লাগছে। আর মুরগিটা ছটপট ছটপট করতে করতে একবারে প্রায় ছেড়ে দিয়েছিল। তো তারপর যাই হোক তাকে আবার ধরে ফেলছে। তো মুরগি ধরা শেষ, এবার হচ্ছে এটাকে নিয়ে আমরা চলে আসবো নিচে। তো ছাদে থেকে নামার সময় আমার ভাই পাকনামি করছিল আর বলছিল, দেখো মুরগিটা হিপনোটাইজ হয়ে গেছে আমার কথায়। তো আসলে সেটা মিথ্যা, মুরগিটা উড়ে যাওয়ার জন্য এরকম নাটক করতেছিল আর কি। তো তারপরে তাকে নিয়ে আসার পর তাকে অনেক সান্ত্বনা দিচ্ছিলাম যে তোমাকে একটু পর রান্না করব, তুমি কিছু মনে করো না, আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো তারপরে তাকে সুন্দর মতো জবাই করে দিয়ে তাকে সুন্দর মতো বালতির পানির মধ্যে চুবাই দিয়েছি গরম পানিতে। এবার হচ্ছে এটা আম্মু সুন্দর মতো পরিষ্কার করে নেবে। তো গরম পানি করে সেটাকে অনেক ভালো করে হচ্ছে বা চুবাই নিয়েছি। আর এই মুরগিটার চামড়ি আর মুরগিটার মাংসটা অনেকটাই শক্ত হয়, যেটা খেতে অনেক ভালো লাগে। তারপরে দেখুন এটা আম্মু সুন্দর মতো, অনেক গরম ছিল তো আস্তে আস্তে আম্মু এগুলো পরিষ্কার করছিল। তারপর আম্মু হচ্ছে এটাকে পুড়াই নিয়েছে, পুড়াই নেওয়ার পর আম্মু মাংসগুলো ছোটো সুন্দর করে কেটে নিচ্ছে। আর মাংসটা একটু বেশি গরম হওয়াতে চামড়িগুলো একটু হচ্ছে বেশি সেদ্ধ হয়ে গেছিলো। তো আম্মু এখানে সুন্দর মতো মাংসটা কেটে কুটে আমাকে রেডি করে দিয়েছে। তো আমি যেহেতু ভিডিও করছি এর জন্য আমি রান্নাটা করব। তো তারপর আমি প্রথমে আলুর দিকগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমার কেন জানি না আলু ছাড়া মাংস একদমই ভালো লাগে না। তো এখানে আলুগুলো ভেজে তুলে নিয়েছি, তারপরে মশলাগুলো সুন্দর মতো কষাই নিলাম। কষাই নেওয়ার পর হচ্ছে আমি এর মধ্যে এখন মাংসগুলো সুন্দর মতো দিয়ে দিলাম। তো 1 কেজির একটু বেশির মতো মাংস হয়েছিল। তো বাসার মুরগি যতটুকু হয়েছে ততটুকুই কিন্তু হচ্ছে অনেক ভালো লাগছিল আসলে। আর বাইরের মুরগিগুলো ফার্মের মতো যে অনেক তাড়াতাড়ি বড় হয়, অনেক ফিড বা অন্যান্য জাতীয় খাবার খাওয়ায়, বাসায় তো কিন্তু তা না, বাসার খাবার খেয়েই বড় হয়েছে, এটার জন্য অনেক ভালো লাগছিল। তো যাই হোক এখানে মাংসটা সুন্দর মতো একটু হালকা কষাই নিয়ে যে আলুগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম। তো দুটো একসাথে হচ্ছে কষাই নিব। কষাই নেওয়ার পর হচ্ছে এর মধ্যে হচ্ছে পানি দিয়ে এটা সুন্দর করে রান্না করব। আর আজকের রান্নাটা যেহেতু আমি করছি অবশ্যই অবশ্যই অনেক মজা হবে। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, রাখার পর কিছুক্ষণ পরে দেখুন মাংসটা আমি প্রপারভাবে কষাই নিয়েছি। তো লাল লাল করে যখন আমার কষানো শেষ হয়ে গেছে, তারপর আমি এর হচ্ছে মাংসের মধ্যে পানি দিয়ে দিলাম। তো গরম পানি দিলে ভালো হতো, আমি হাতের কাছে ঠান্ডা পানি ছিল সেটাই হচ্ছে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি সুন্দর মতো নাড়াচাড়া করে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে এখন এটা রান্না করে ফেলবো। আর আজকে বাসায় অনেক গরম ছিল, মানে অনেক গরম ছিল, রোদের তাপ ছিল। আর আমার ভাই আর আমার মেয়ে খাবার জন্য তো পুরো পাগল হয়ে গেছে, বলছে কখন রান্না হবে আর কখন খাওয়া দাওয়া করবে। তো এখানে প্রায় রান্নাটা আমার অনেকক্ষণ পর অলমোস্ট প্রায় শেষ। তো এবার হচ্ছে আমি হচ্ছে এটা বড় একটা পাত্রে হচ্ছে ঢেলে নেব, নেওয়ার পর আমি তাদেরকে খাইতে দিব। তো এখানে দেখুন মাংসটা আমার প্রায় রান্না হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি একটা সুন্দর মতো ডাবরের মধ্যে এটা আমি ঢেলে নিয়েছি। তো দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর আসছে, মাশাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। তো এবার হচ্ছে তাদেরকে খাওয়াইতে দিব। তো তারা খাওয়ার জন্য সুন্দর দেখেন রেডি বসে পড়েছে তারা। তো আজকে তাদেরকে কলার পাতায় খাইতে দিব, এটা হচ্ছে অনেক পুরানো। আর এই জিনিসটা অনেক ভালো লাগে আমার কাছে, কলার পাতায় খাবার খাওয়া। তো তাদেরকে প্রথমে ঠান্ডা পানি দিয়ে দিলাম, ফ্রিজের ঠান্ডা পানি রেখেছি। আর এখানে আমার মেয়েকে বসাই দিয়েছি, কারণ আমার মেয়ে যদি তার মামার দেখা দেখি একটু খায়। তো তাকে একটু ভাত দিলাম, আমার ভাইকে একটু ভাত দিয়েছি। দেওয়ার পর দেখুন কলার পাতায় ভাত খাওয়াই মানে জিনিসটা দেখতে অনেক মজা লাগছিল আমার। আর এখানে দেখুন মাংসের কালারটা কতটা লোভনীয় আর কতটা সুন্দর আসছে। তো এখানে আমি প্রথমে আমার ভাইকে হচ্ছে তরকারি তুলে দিচ্ছি, তারপর আমার মেয়েকে দেব। আর আমার মেয়ে বারবার শুধু বলছিল যে সে হচ্ছে মুরগির পা খাবে, সে কোনো মাংস নিবে না। তো তার জন্য তাকে মানে সে যাতে সেইটুকুই খায়, এর জন্য তাকে সেভাবেই আমি দিয়েছি, আর কোনো কিছু দিই নাই।
তো তার মামার দেখা দেখি সে অল্প একটু খাইলে আমি অনেক খুশি হব। তো এখানে আমি আমার ভাইকে বলছিলাম তরকারি কেমন হয়েছে, তো আমার ভাই বলছিল অনেক মজা হয়েছে। তো তাদের খাওয়া দেখে আমারও অনেক ভালো লাগছিল। তো দেখুন কতটা সুন্দর লাগছে, আর আমার মেয়ে মুখে সাদা ভাত দিয়ে বলছে যে আম্মু অনেক মজা হয়েছে। তো এখানে আমার মেয়ে মজা করে এই কথাটা বলেছে, আসলে হচ্ছে সে মানে ঝোল সহ কোনো তরকারি না খেয়ে সাদা ভাত খেয়ে বলছে আম্মু অনেক মজা হয়েছে। তো তার মামার দেখা দেখি সে কিন্তু অনেক সুন্দর করে খাচ্ছিল, এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। তো এখানে আমার ভাই বলছিল আপু তরকারিটা অনেক অনেক মজা হয়েছে, আমার মেয়েও বলছিল যে অনেক ভালো হয়েছে আম্মু, টেস্টি হয়েছে। তো যাই হোক, তাদের খাওয়া দেখে অনেক ভালো লাগছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে থাকবেন অবশ্যই, আমি যেহেতু ইউটিউবে নতুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।